যেমনে চলবেন তেমনি আল্লাহ চালিয়ে দেবেন। নুআল্লিহি মা তাওয়াল্লা, যেভাবে চাবে যেভাবে চলবে সেভাবে আল্লাহ চালিয়ে দেবেন। ওয়া নুসরিহি জাহান্নাম, আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। ওয়াসাত মাসিরা, আর মনে রাখো এই জাহান্নামের স্থানটা হচ্ছে অত্যন্ত খারাপ। এই জাহান্নাম এত খারাপ, এত খারাপ। এই জাহান্নামে মানুষকে যখন দেওয়া হবে, লাযা নামে একটা জাহান্নাম আছে, কৃপণদেরকে এই জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই কৃপণদেরকে জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত চামড়াগুলো সাথে সাথে পানি হয়ে গলে নেমে চলে যাবে। নাউযুবিল্লাহ। সমস্ত মাংসগুলো গলে গলে পড়ে যাবে, কিন্তু মরবে না, চিৎকার করতে থাকবে। এই জাহান্নাম দ্বিতীয় স্তরের জাহান্নাম। প্রথম স্তরের নাম হচ্ছে আপনার জাহান্নাম, আর দ্বিতীয়টার নাম হচ্ছে লাযা। পঞ্চম নম্বর স্তরের নাম হচ্ছে সাকার। এই সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে বেনামাজীদেরকে, যারা নামাজ পড়ে না, যারা সালাত পড়ে না। মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে সাকার নামক এই জাহান্নামে কে নিক্ষেপ করলো? কোন কারণে এই জাহান্নামে তোমরা আসলে? উত্তরে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত পড়তাম না। সালাত না পড়ার কারণে আমাদেরকে এই পঞ্চম নম্বর স্তরের জাহান্নামে দেওয়া হয়েছে। ভাইয়ার আমার, যারা নামাজ পড়ে না তারা কাফের, তারা কাফের, তারা কাফের। কাফের হওয়ার মধ্যে যারা সন্দেহ করবে তারা কাফের হয়ে যাবে। আবার রিপ্লাই করছি, যারা কোনো সালাত পড়ে না, যারা সালাত পড়ে না তারা কাফের, কাফের অরিজিনাল কাফের। তার মাঝে আর আপনার কালু দাস, লাল দাস, এই দাসের সাথে কোনো পার্থক্য নাই, দুইজনেরই একই বিধান। কালু দাস আর হরু দাস, লরু দাসকে যেভাবে আগুন দিয়ে পুড়িয়ে আপনার মাটির সাথে গেড়ে দিয়ে মিশিয়ে দেওয়া হয়, ঠিক এই লোকটাকে ওইভাবে পুড়িয়ে দিন আর মাটি দিয়ে দিন, দফন করে দিন, যা ইচ্ছা তাই করেন। মুসলমানদের কবরস্থানে নেওয়াই যাবে না। জানাজা তো দূরের কথা, দাফন কাফন গোসল তো দূরের কথা। খবরদার বেনামাজি জানাজা পড়বেন না, সমাজ ঠিক হয়ে যাবে। যদি বলে না পারেন তাহলে পরে নমাজি যারা আছেন 1 শতক 5 শতক 1 কাঠা 2 কাঠা করে জমি দিবেন, দেওয়ার পরে একটা কবরস্থান বানাবেন, নমাজিদের কবরস্থান লিখে দিবেন ওখানে। বেনামাজি এখানে ঠাঁই নাই। আর যদি সবাই 5 বিঘা জমি ক্রয় করে রাখেন যে আমরা সবাই মিলে ক্রয় করেছি, এখন কি করব, তাহলে ভাগ করেন, নমাজি কতজন আছেন, বেনামাজি কতজন আছেন। কথার কথা এই সমাজে 100 জন মানুষ আছেন, আর এর মধ্যে থেকে 30 জন আপনার সালাত পড়েন, নামাজ পড়েন, আর বাকিরা কেউ নামাজ পড়ে না। তাহলে পরে 30 ভাগ আপনি নিয়ে নেন, আর বাকিটা বেনামাজিদেরকে দিয়ে একটা ওয়াল খাড়ো করেন, 2টা গেট করেন, এই গেটে লিখে দেন 30 জনের এই ভাগে লিখে দেন নমাজিদের কবরস্থান, আর বেনামাজিদের কবরস্থানে লিখে দেন বেনামাজিদের কবরস্থান। পারবেন ভাই? পারবেন? কবরস্থান আছে না নাই আপনাদের? তাহলে ভাগ করতে পারবেন না? পারবেন না? আরে ভাই, যারা নামাজ পড়েন তারা আপনার কবরস্থানকে আলাদা করেন, পৃথক করেন। বেনামাজিদের সাথে বেনামাজি থাকলেও কবরে যাওয়ার সমস্যা আছে।